মালদহের মানিকচক ব্লকে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ফের প্রকাশ্যে। সিরিঞ্জের অভাবে সদ্যজাত শিশুদের ভ্যাকসিন দিতে ব্যর্থ স্বাস্থ্যকর্মীরা। বুধবার এই ঘটনা ঘিরে চরম ক্ষোভ ছড়ায় মথুরাপুর রায়পাড়া সাব সেন্টারে। অভিযোগ, সিরিঞ্জ না থাকায় শিশুরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছে, আর স্বাস্থ্যকর্মীরা মায়েদের খোলা বাজার থেকে সিরিঞ্জ কিনে আনুন বলে দায় ঝেড়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর রায়পাড়া সাব সেন্টারে এলাকার শিশুদের জন্য টিকাকরণ কর্মসূচি ছিল। আগাম জানানো অনুযায়ী অনেক মায়েরা তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে নির্দিষ্ট সময় কেন্দ্রে উপস্থিত হন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্বাস্থ্যকর্মীরা জানান ইনজেকশনের সিরিঞ্জ না থাকায় আজ টিকাকরণ হবে না। হঠাৎ এমন বার্তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত অভিভাবকরা। সাব সেন্টারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকদের অভিযোগ, শুধু এ মাসেই নয়, আগের মাসেও একই অজুহাতে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়নি। বললো কি ইনজেকশন ওখান থেকে পাঠায়নি, কিনে নিতে হবে। তো কিনতে গেল, তখনও বিক্রি হচ্ছে না। ওখানে দিদিরা বললো কি এখান থেকে হচ্ছে না, এখানে দেখছে না, তো ওখান থেকে কিনে নিয়ে আয়। ম্যামরা বলছে যে সিরিঞ্জ নেই কেন? পরীক্ষা দেখানো হলো, বলো যে সিরিঞ্জ যতটা বাচ্চাদের দরকার সিরিঞ্জের জন্য অতটা পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের সব মানে বাচ্চার মাগুলো বাচ্চাদেরকে নিয়ে এসছে, গরমে ঘুরে ঘুরে যাচ্ছে, থাকলেই দিবে, তাই থেকে করে দিবে। চাপে পড়ে সাব সেন্টারে কর্মরত আশাকর্মী মীরা মণ্ডল বলেন, উপরে মানিকচক স্বাস্থ্য বিভাগ থেকে সিরিঞ্জ পাঠানো হয়নি, আমাদের কাছে কিছু নেই, তবে বাজার থেকে সিরিঞ্জ কিনে আনলে আমরা ভ্যাকসিন দিতে পারি। এই মন্তব্যে ক্ষোভ আরও বেড়ে যায়। কয়েকজন অভিভাবক স্থানীয় দোকানে গিয়ে 0.5 mm সিরিঞ্জ খোঁজেন, কিন্তু তা সেখানেও মেলেনি। শেষমেশ নিরুপায় হয়ে শিশুদের টিকাকরণ না করেই বাড়ি ফিরে যেতে হয় তাদের। আজকে গ্রামে সাব সেন্টার এখানে বসেছিল, তো বাচ্চা মারা বলছে যে আমরা 1 মাস থেকে ঘুরছি, আমরা সিরিঞ্জের জন্য বাচ্চারা ভ্যাকসিন পাচ্ছি না। আমাদের 5 মাসের 6 মাসে পাবে, সেই সিরিঞ্জটা 7 মাসে পাবে। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, মানিকচকে সিরিঞ্জের কোনো অভাব নেই। যদি কোথাও ঘাটতি দেখা যায় তাহলে স্বাস্থ্যকর্মীদেরই তা কিনে পরিষেবা দেওয়ার নির্দেশ আছে। এরপরও কেন এমন অজুহাত দেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো, দেখুন আমাদের আজকের দিনে মোটামুটি 50+ আউটরিচ ক্যাম্প হয়েছে, আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে এটা। তো সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি, কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে যে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের লিখিত জানাবো, কিন্তু সেরকম কিছু পাইনি। এবং এটা মিসকমিউনিকেশনও হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হায়ারদেরকে জানাবো। এমন ঘটনার জেরে মানিকচকের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সদ্যজাত শিশুদের টিকাকরণ কর্মসূচি যা নিয়মিত অত্যাবশ্যক, তা নিয়েও যদি পরিকল্পনার এই অবস্থা থাকে, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় দাঁড়াবে? সেই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।